কি সুন্দর বাতাস, খুব ভালো লাগলো রে। এই প্রথমবারের মতো মনটা একেবারে শান্ত হয়ে গেল। আরো জোরে চালালে আরো ভালো লাগবে মামা। তাই নাকি? তাহলে চলো। এবার তোকে মজা দেখাচ্ছি। বেটা বাঘ, আর একটু বেশি ব্যথা পেলে আরো বেশি খুশি হতাম। আর একটা যদি দাঁত পড়ে যেত তাহলে আরো ভালো হতো। বেটা চালাক শেয়াল, তুই ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিস। আজ তোর পিঠের চামড়া তুলে তবেই সারবো। না মামা, সত্যি বলছি, আমি ইচ্ছা করে ফেলিনি, পাথরে ধাক্কা লেগে পড়ে গেছে। বদমাস শেয়াল, আমার সাথে মজ করা, আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কিনা নেকা কান্না করা হচ্ছে। আজ তোকে আমি মেরেই ফেলবো। মামা, আমি কিন্তু নদীতে ঝাঁপ দিব। দে না, দে নদীতে ঝাঁপ। আমিও ঝাঁপ দেব। আজ তোকে আমি কাঁচায় চিবিয়ে খাবো। মামা, আমি কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিব। তখন কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ তুমি তো সাঁতার কাটতেই পারো না। তুমি নদীতে ঝাঁপ দিলে তোমাকে কুমির খেয়ে ফেলবে। আমি কিন্তু সাঁতার জানি। এই রে, কেলো করে সে। আমি তো সাঁতার জানি না। নদীতে ঝাঁপ দিলে কুমির যদি কামড়ায় তাহলে তো মান সম্মানই থাকবে না। যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম। পরের বার হলে তোকে আর সারবো না, মনে রাখিস কটেতা। বেটা শিয়াল, তুই আমার মোটর সাইকেল চুরি করে মনের আনন্দে চালাচ্ছিস, আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। মোটর সাইকেল আমি চুরি করিনি মামা, আপনি চুরি করেছেন। আমি তো শুধু একটু চালিয়ে দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তুই আমাকে মোটর সাইকেল চালানোটা একটু শিখিয়ে দে তো দেখি, কিন্তু খুব সাবধানে, বুঝলি? এবার তোকে বাগে পেয়েছি, এবার তোকে মজা দেখাবো। কি মনে মনে বিড়বিড় করছিস? না না মামা, আগে আমার পেছনে একটু বসেন, দেখেন আমি কিভাবে চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমার মনের স্বাদ পূরণ হবে, কিন্তু সাবধানে চালাবি। আপনি চিন্তা করবেন না মামা, শুধু পেছনে ওঠেন। তুই কমলাগুলো সাজিয়ে রাখ, আর স্প্রে করেছিস তো? যেন মনে হয় আমি জানি না স্প্রে বোতলে কি মেশানো থাকে। কিরে, কি ভাবছিস? এসব ভাবাভাবি বন্ধ করে কাজ শুরু কর। না মানে তুমি যেমন বলছো আমি তাই করেছি। দেখো কি সুন্দর গন্ধ বের হচ্ছে। বাহ বাহ বাহ, কি সুন্দর গন্ধ। বল্টু, আমাদের একটি করে কমলা দে। বল্টু ভাই, তোমার কমলার গন্ধ যা মিষ্টি না, খেলে তো স্বর্গে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমাদের কমলার মতো আর কোনো কমলা পাবেন না। কি ব্যাপার, আজও তো কোনো খরিদ্দার এলো না? এরকম চললে আমাদের ঘর চলবে কিভাবে? আর ওদিকে বল্টু শিয়াল কমলা কি স্প্রে করে কি জানি। আরে বাহ, আজকে তো অনেক আয় হয়েছে। এরকম চলতে থাকলে কয়েকদিন সবচেয়ে ধনী হয়ে যাব। এই বল্টু,
তোর কমলা খেয়ে বাড়ির সবার পেট খারাপ হয়েছে, আর কয়েকদিন বাইরে বের হতে পারেনি। তুই আমার সম্মানে মাথে লাগিয়েছিস। মামা কি বলছো? আমি কেন তোমার সম্মানে মাথা লাগাবো? তুই জানিস না তোর কমলা খেয়ে সবার পেট খারাপ হয়েছে? আমার পরিবারেরও সবার পেট খারাপ হয়েছে। আমি কি করে বলবো কিভাবে সবার পেট খারাপ হয়েছে? আহ, কি সুন্দর আখের গন্ধ। মামা চলো আখ খাই, আজ থেকে আর কমলা খাবো না। এই মন্ত শিয়ালের জন্য আমার ব্যবসা লাথে হতে যাবে দেখছি। দশ বার তো হয়ে গেছে মামা। বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে, আর তোমরা সে সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক।